হ্যালো গাইস, আশা করছি বেঁচে আছো এই গরমের মধ্যে। এখন বাজে হচ্ছে 12:30। কি সকাল থেকে জাস্ট বসে আছি, হাঁপাচ্ছি, আর কিছুই করছি না। তো কোট নেই এখন, ভালোই ব্যাপার। আমি একটু বাড়িতে আজকে শুধু একটুখানির জন্য বেরিয়ে মাংস আনতে পাঠিয়েছিল বাপি। 2 মিনিটের জন্য ধরে নে 2 কিলোমিটার মতো হেঁটেছি। 2 কিলোমিটার মতো হেঁটেছে, ছাতা মাথায় দিয়ে গেছে, গিয়ে এসেছে। এসে দেখছি কি হাঁপাচ্ছে। আগে তো এসেই স্নানে ঢুকে গেল, স্নান করে এসে হাঁপাচ্ছে, স্নান করে এসে আবার পটিতে চলে গেল, পাতলা পটি করে আসলো, এসে বলছে আবার পাতলা পটি পাচ্ছে আমার। মানে একটুখানির জন্য রোদে বেরিয়েছে, তাই এই দশা এই ছেলেটির। তো মাংস আনতে বেরিয়েছিলাম, মারাত্মক গরম, মানে যতটা না উপর দিয়ে গরমটা লাগছে, রাস্তার থেকে গরমটা আরো বেশি লাগছে। আর মানে বাড়িতে যখন ঢুকলাম, রাস্তা থেকেই শুরু হয়ে গেছিলো, বাড়িতে যখন ঢুকলাম মানে মারাত্মক এই জায়গায়, নাকের এই জায়গায় নিঃশ্বাস নিতে গিয়ে হেভি জ্বালা করছে। মানে চানটা করার সাথে সাথে এটা ঠিক হলো। অফিস যাওয়ার কথা ছিল, যাসনি বল? আজকে অফিস যাওয়ার কথা ছিল, নতুন প্রজেক্টে এনরোল হয়েছি, তো আজকে ডে 1 ছিল প্রজেক্টে। মানে ডে 1 ছিল না, আজকেই ডে 1 আর কি। তো আমাকে বলেছিল আজকে অফিস আসতে, কি জানি না, মানে কোনো কাজ তো নেই, ওই মুখ দেখবে, ইন্ট্রোডাকশান, অ্যাকাউন্ট বানাবে, এরকম কিছু করবে। তা আমি ভাবছি এখন বলবো, কি বলবো, যে আমি যেতে বসেছি, আমার মাথা ঘুরিয়েছে খুব, সে খুবই শরীর খারাপ হয়ে গেছিল, তাই আবার বাড়ি চলে এসেছি মাঝ রাস্তার দিকে। হ্যাঁ, তো আপাতত এই বলবো, আমি আর কোনো উপায় নেই, কারণ মারাত্মক গরম। আর প্রবলেমটা কি বলতো, আজ যদি আমার বাড়ি মানে অটোয় যাওয়া যেত না, খুব মানে অটোটাতে প্রবলেম হয় না, অটোটাতে গেলে গরম লাগছে, সব সহ্য যায়। কিন্তু এয়ারপোর্ট থেকে যখন বাসে করে যেতে হয়, আর ওই সময় সবাই মানে বিট স্টুডেন্টস, কেন কলেজ অফিস সব ওখানে, তো ওখানে বাসেতে এত ভিড় হয়। আর বাস ছাড়া যদি আমি কি যেন বলে, ওখানে ছোট অটো চলে না, ছোটা হাতি যেগুলো চলে ওগুলো চলে, কিন্তু ম্যাজিক বলে, ছোটা হাতি না, ছোটা হাতি বলছি, ওখানে ম্যাজিক চলে, কিন্তু ম্যাজিকগুলো ছাড়বে না ততক্ষণ না লোক হবে, আর সব লোক যাবে বাসেতে, গরমের মধ্যেই যায়। এ তো অফিস যাবে কিনা ভগবান জানে। যাই হোক, এখন তরমুজের রস করা হবে, তাই মা ডাকলো, চাই কি একটু হেল্প করে দিই। আঙুরের রস কেন হচ্ছে রে? এই যে জুস বানানো হচ্ছে আঙুরের আর তরমুজের। আঙুরের হয়ে গেছে, আর তরমুজের আগের দিন আমাকে মা করতে দিয়েছে, এটা আমি বাঁ হাত দিয়ে করছি, তো এইরকম ভাবে করছিলাম, ঘোরাতে হয় এইরকম, আর আমি ঘোরাচ্ছি এইরকম, এখান দিয়েও জল বেরোচ্ছে, এখান দিয়েও জল বেরোচ্ছে, চারদিকে জল বেরিয়ে যাচ্ছে। মা বুঝতে পারছে না কি হচ্ছে ব্যাপারটা, তারপর মা বলছে তুমি এই দিক করে করছো, এখানে বেরোম হচ্ছে। এই ঘরটা আগের দিন পরিষ্কার করার কথা ছিল, কিন্তু করা হয়নি। এই ঘরটাতে যা একটা বিকট গন্ধ, এই যে মুরগিরা এখানে থাকে, মুরগির গন্ধ, তো এই ঘরটা ঠিক করা হচ্ছে, আজকে পরিষ্কার করা হবে। এই জাস্ট অফিস থেকে কল এলো, অফিসে কলে বললাম যে আমি বিকেল 3টে-4টে নাগাদ ঢুকে যাবো, কিন্তু তার আর পোষাবে না। তার বক্তব্য হচ্ছে মহিলা একটা, আমার মহিলা এমপ্লয়ি বা টিম লিড যারা হয়, জানি না তারা কি আলাদা করে একটা এক্সট্রা পাওয়ার দিয়ে দেয় হয়তো টিসিএস, বলছে আমি যা বলবো তোমাকে তাই ফলো করতে হবে, এরমভাবে বলছে। মানে বিশাল ব্যাপার আর কি। মানে আমার বাড়িতে যে অজয় কাকু কাজ করে, সেও এরকম শাসন পায় না বাপির থেকে, যেরকম এখানে। যাই হোক, ঝামেলা করলাম, বললাম আমি তো যাবো না, তোমার যা করার করো। এবারে অ্যাকচুয়ালি প্রজেক্টে ঢোকার আগে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম, কিন্তু এটা অন্য কারোর সাথে কথা হয়েছিল, আর প্রজেক্টে ঢুকে কাজ হচ্ছে অন্য কারোর সাথে, তাই জন্য প্রবলেমটা। দেখা যাক কী হবে। এই ঘরটা পরিষ্কার করা পুরোপুরি ডান, পুরোপুরি চকচক করছে। দ্য অনলি থিং দ্যাট ইজ দ্য মেন প্রবলেম, সেটা হচ্ছে কিছু করার নেই, মুরগিগুলো যতদিন না বড় হচ্ছে বাইরে বাকি মুরগিদের সাথে রাখা যাচ্ছে না। মানে আমরা ভয় পাচ্ছি যদি কেউ মেরে ফেলে বা বেজি ঢুকে যায় যদি, তো এটা একটা ভয় হচ্ছে। এখন যতদিন না এরা এখান থেকে যাবে, এখানে কাউকে বসিয়ে মিটিং করা, মানে এদের জন্য প্রবলেমটা নয়, প্রবলেমটা হচ্ছে এদের গা থেকে যে স্মেলটা আসে না, সেটা মানে আমার জন্যে আমাদেরকে অভ্যেস হয়ে গেছে, বাট যারা এখানে এসে বসবে তারা পারবে না। এই স্নান করে এলাম, বাবা ওই ঘরটা পরিষ্কার করতে গিয়ে এত ঘেমে গেছিলাম যে মানে পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আমি আগে স্নানে ঢুকে গেছি, এখন স্নান করে এলাম। এখন বাজে 3:10, শুভ স্নানে গেছে, শুভ স্নান করে এলে তারপর আমরা একসাথে খেতে বসবো। যাই হোক, ওই ঘরটা দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন হয়েছে পরিষ্কার করার পর।
এইরকম দেখাচ্ছে অনেকটা। এই সোফাটা আমি ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করে দিয়েছি, নয়তো এর উপর যা ধুলো হয়েছিল না। আর এখানটা পুরো এরকম পরিষ্কার করে দিয়েছি, এর নিচটাও পরিষ্কার করেছি, পুরো ঘরটাও পরিষ্কার করেছি। তবে এই পুরো প্রসেসে এরা খুব ভয় পেয়ে গেছিলো, মানে লিটারেলি এই মশারিটা ঠুকাচ্ছিল যাতে হলো এরা বেরোতে পারে। কি গো, এখন তুলতেও ভয় লাগছে আমার। তোমরা ভয় পেয়ে গেছিলে? তোমরা ভয় পেয়ে গেছিলে? হ্যাঁ, যা ভিতরে ঢোক। এই রুমটা কিন্তু লিটারেলি অফিস রুম হিসেবে খুবই ভালো, মানে একটা সেট আপ করা যায়। যাই হোক, এটা শুভরই অফিস রুম, কিন্তু ও তো এখন এখানে বসে আর অফিস টফিস কিছু করে না। তা আমি ঠিক করেছি এটাকে এখন লোক টোক এলে এখানে বসাবো, যাতে ঠিকঠাক। আর এদের একটা জায়গার ব্যবস্থা করতে হবে। ফাইনালি খেতে বসেছি। আজকে হচ্ছে ভাত, মাছ, ডাল, পনির, ঢেঁড়স, মাংস আছে শুভর, আর করলাও ছিল, খাওয়া গেছে ওটা। এখন বাজে 8:30, জানি পড়াচ্ছে। আমি করছিলাম একটু এক্সারসাইজ আজকে, তোমাদেরকে দেখাই। এই একটা জিনিস অর্ডার করেছি, এটা আমার 200-250 টাকা মতো নিয়েছে। তো পুরো সেট আপটা তো মানে এই এক্সারসাইজ করার জন্য যে মেশিনটা, এটাতে সব এক্সারসাইজ যে পারফেক্টলি হয় তা নয়, বাট বিগিনার্সদের জন্য খুব ভালো। এটার উপর ভিডিও বানিয়েছি আমি, যদি কেউ দেখতে চাও লিঙ্ক আছে ডেসক্রিপশানে। এইটা একটা কিনেছি, এটা কাজের। আর একটা কিনেছি হচ্ছে এইটা, পিঠে এক্সারসাইজ করার জন্য। তো বাই দ্য ওয়ে আজকে লেগ এক্সারসাইজ আমি এক্সারসাইজ করার পর এখন 8:30 বাজে। বাই দ্য ওয়ে মা আপি গেছে হচ্ছে একটা শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন ছিল। শ্রাদ্ধ বাড়িতে আমরা যাইনি, কারণ কিনা বিয়ের 1 বছর হয়নি এখন আমাদের। 1 বছরের মধ্যে আমরা কোনো মৃত ব্যক্তির কোনো জিনিসে আমরা যেতে পারবো না, অসৌচ কোনো কাজে আমরা যেতে পারবো না, তাই আমরা যাইনি। মা আর বাপি গেছে। আজকে আমার বরটা খুব ভালো হয়ে গেছে, নিজে নিজে মশারি টাঙিয়েছে। হ্যাঁ, এতখানি ফাঁকা করলে মশা ঢুকে যাবে তো। এখন দেখো কটা বাজে, 11:40। এখন শুয়ে পড়বো আমরা। কি রে, রেগে আছিস নাকি? হ্যাঁ, কি হয়েছে? আজকে তো ফাইনালি ও অফিস গেল না, কালকে অফিস যেতে হবে ওকে। কালকে মানে যেতেই হবে, কিচ্ছু করার নেই। কালকে আমারও কোর্ট আছে, আমাকেও কোর্টে যেতে হবে। তো কালকে অফিস যেতে হবে জন্য মুডটা খারাপ নাকি? হ্যাঁ, অফিস যেতে হবে, অফিস আছে জন্য এটা নিয়েই মনটা খারাপ। যাই হোক, কালকে আবার গরমের মধ্যে বেরোতে হবে। কিছুদিন একটু ছুটি ছিল, আরামে ছিলাম। যাই হোক, বেশি দিন আরামে থাকতেও আমার ভালো লাগে না, কোর্টে যেতে আমার ভালোই লাগে, সত্যি কথা বলতে। যেটা গরমের জন্য একটু খারাপ লাগে, এই যে। যাই হোক, তো আজকে ভিডিওটা এই অবধিই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ইনস্টাগ্রামে ফলো করে নিও। 300 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে, বিং হ্যাপিতে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। তাড়াতাড়ি 500 করে দাও, তাহলে একটু সুবিধা হয় আমার। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।